আপনি একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছেন। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ জুপের ভেতর কিছু একটা নড়ে উঠল। আপনি ভাবলেন হয়তো কোনো হরিণ, কিন্তু না। আপনার সামনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এক বিশাল কালো পাখি। মাথায় অদ্ভুত নীল লাল রং, চোখ দুটো সরাসরি আপনার দিকে। আর আপনি নিচে তাকাতেই বুক কেঁপে উঠল, কারণ তার পায়ের নখ প্রায় 5 ইঞ্চি লম্বা। একটা লাথি আর সব শেষ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই পাখিটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি, ক্যাসোয়ারি। 2019 সালে এই পাখির আক্রমণেই একজন মানুষের মৃত্যু হয়েছিল। অদ্ভুত, তাই না? কারণ আমরা সাধারণত পাখিকে ভয় পাই না, কিন্তু ক্যাসোয়ারি কোনো সাধারণ পাখি না। এটা উড়তে পারে না, কিন্তু দৌড়াতে পারে প্রায় 50 কিলোমিটার গতিতে। এটা শান্ত দেখাতে পারে, কিন্তু মুহূর্তেই মারাত্মক হয়ে উঠতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এই পাখিটা এত বিপজ্জনক? এটা কি সত্যি মানুষ শিকার করে, নাকি আমরা ভুল বুঝি? আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময়, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য পাখির আসল গল্প। ক্যাসোয়ারি নামটা যত অদ্ভুত, পাখিটাও ততটাই রহস্যময়। এই বিশাল আকারের উড়তে না পারা পাখিটা মূলত পাওয়া যায় অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব অংশ এবং নিউগিনি অঞ্চলের ঘন রেন ফরেস্টে। এদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হল সাউদার্ন ক্যাসোয়ারি। দেখতে গেলে প্রথমেই চোখে পড়ে এর মাথার উপর শক্ত হেলমেটের মতো একটা অংশ, যাকে বলা হয় ক্যাস্ক। বিজ্ঞানীরা মনে করেন এটা জঙ্গলের ঘন গাছপালার মধ্যে চলাফেরা করতে সাহায্য করে। আবার শব্দ বা যোগাযোগেও ভূমিকা থাকতে পারে। এর গলার রং একেবারে উজ্জ্বল নীল, আর নিচে লাল ঝুলন্ত চামড়া, যাকে বলা হয় ওয়াটল। দেখতে সুন্দর, কিন্তু বিভ্রান্ত হবেন না। এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। এর ওজন প্রায় 50 থেকে 60 কেজি পর্যন্ত হতে পারে, আর উচ্চতা প্রায় 5 থেকে 6 ফুট, মানে একটা পূর্ণবয়স্ক মানুষের সমান। আর সবচেয়ে অবাক করা বিষয়, এরা উঠতে পারে না, কিন্তু দৌড়াতে পারে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে। একটা বিশাল পাখি এত দ্রুত সরাসরি আপনার দিকে আসছে, কিন্তু এখানে আসল ভয়টা শুরু হয়। ক্যাসোয়ারিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি বলা হয়। এটা শুধু কথার কথা না, এর পেছনে শক্ত কারণ আছে। সবচেয়ে বড় কারণ এর পা। এই পাখির প্রতিটি পায়ে থাকে 3টি আঙুল, আর মাঝের আঙুলে থাকে প্রায় 5 ইঞ্চি লম্বা একটি ধারালো নখ, যেটাকে অনেকেই বলে ড্যাগার ক্লো, অর্থাৎ ছুরির মতো ধারালো নখ। এই নখ দিয়ে ক্যাসোয়ারি লাথি মারে সামনের দিকে, আর সেই আঘাত এত শক্তিশালী যে মানুষের চামড়া ছিঁড়ে ফেলা বা গুরুতর জখম করা একদম সম্ভব। এদের আক্রমণের ধরনও আলাদা। এরা সাধারণত লাফ দিয়ে সামনে থেকে কিক মারে, যেটাকে বলা হয় ফরওয়ার্ড স্ট্রাইক। আরেকটা বিষয়, এদের পা খুব শক্তিশালী। এরা শুধু দ্রুত দৌড়ায় না, এক লাফে কয়েক ফুট পর্যন্ত উঠতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ সত্য, ক্যাসোয়ারি ইচ্ছা করেই মানুষ শিকার করে না। এরা মূলত খুবই টেরিটোরিয়াল, মানে কেউ যদি এদের এলাকায় ঢুকে পড়ে বা হঠাৎ সামনে পড়ে যায়, তখনই এরা আক্রমণ করে। বিশেষ করে তারা যদি ভয় পায় বা খাবারের জন্য অভ্যস্ত হয়ে যায় মানুষের কাছাকাছি। মানে এটা কোনো শিকারী না, তবে এটা একটা ডিফেন্ডার। কিন্তু সমস্যা হলো, যখন একটা 6 ফুট লম্বা 50 কেজির পাখি নিজের এলাকা রক্ষা করতে নামে, তখন সেটা মারাত্মক হয়ে উঠতে সময় লাগে না। আর এখানে আসে বাস্তব ঘটনা। ক্যাসোয়ারি নিয়ে অনেক গল্প আছে, কিছু সত্য, কিছু বাড়াবাড়ি। কিন্তু 2019 সালের একটা ঘটনা এই পাখির বাস্তব বিপদকে সামনে এনে দেয়। সেই বছর আমেরিকার ফ্লোরিডায় একজন ব্যক্তি, যিনি ব্যক্তিগতভাবে ক্যাসোয়ারি পালন করতেন, তার নিজের পাখির আক্রমণে মারা যান। ধারণা করা হয় তিনি পড়ে যাওয়ার পর পাখিটি তাকে লাথি মারে, আর সেই আঘাতই মারাত্মক হয়ে ওঠে। এই ঘটনা প্রমাণ করে ঠিক পরিস্থিতিতে এই পাখি সত্যি প্রাণঘাতী হতে পারে। তবে এখানে একটা সত্য জানা জরুরি, বিশ্বজুড়ে ক্যাসোয়ারির আক্রমণ খুবই বিরল। গবেষণা অনুযায়ী বেশিরভাগ আক্রমণ ঘটে তখনই যখন মানুষ তাদের খাবার দেয় বা খুব কাছে চলে যায়। মানে অনেক সময় মানুষই ভুল করে খারাপ পরিস্থিতি তৈরি করে। অনেক ক্ষেত্রে ক্যাসোয়ারি প্রথমে পালানোর চেষ্টা করে, কিন্তু যদি পালানোর রাস্তা না থাকে, তখনই সে আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই একদিক থেকে এটা একটা ভুল বোঝা প্রাণী। আমরা ভাবি এটা সবসময় আক্রমণ করে,
কিন্তু বাস্তবে এটা বেশিরভাগ সময় আক্রমণ এড়িয়ে যেতে চায়। তবে ভুল বুঝবেন না, যখন আক্রমণ করে তখন সেটা মজা না, সেটা সিরিয়াস। এখন প্রশ্ন হলো, এরা আসলে কেমন জীবনযাপন করে? বাইরে থেকে যত ভয়ঙ্করই লাগুক, কেশোয়ারের দৈনন্দিন জীবন অনেকটাই শান্ত। এরা মূলত ফল খায়। বনের বিভিন্ন ফল খেয়ে তারা বীজ ছড়িয়ে দেয়, যা জঙ্গলের ইকোসিস্টেম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণে অনেক বিজ্ঞানী কেশরীকে বলে বন রক্ষাকারী। এরা সাধারণত একা থাকতে পছন্দ করে, শুধু প্রজনন মৌসুমে তারা একত্রিত হয়। আরেকটা অবাক করা তথ্য, ডিমে তা দেওয়া এবং বাচ্চা লালন পালনের দায়িত্বটা কিন্তু পুরুষ কেশোয়ারির। মেয়ে ডিম পেড়ে চলে যায়, আর পুরুষটা প্রায় 50 দিন ধরে ডিমে তা দেয় এবং বাচ্চাদের বড় করে। এই সময়টাই তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, কারণ তখন তাদের দায়িত্ব থাকে সন্তানকে বাঁচানো। তাই যদি কেউ ভুল করে এই সময় কাছে চলে যায়, তাহলে বিপদ বাড়তে পারে। সব মিলিয়ে এটা কোনো রক্তপিপাসু প্রাণী না, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু সেনসিটিভ প্রজাতি। তবে যদি হঠাৎ সামনে পড়ে যান, তখন কি করবেন? ধরুন আপনি হঠাৎ জঙ্গলে হাঁটতে গিয়ে একটা কেশোয়ারির সামনে পড়ে গেলেন। প্রথম নিয়ম, প্যানিক করবেন না, কারণ দৌড়ালে এটা আপনাকে সহজেই ধরে ফেলতে পারবে। দ্বিতীয়ত, নিজেকে বড় দেখানোর চেষ্টা করা, হাত উঠিয়ে ধীরে ধীরে পিছিয়ে যাওয়া। কেশোয়ারি সাধারণত সরাসরি আক্রমণে যেতে চায় না, তাই শান্ত থাকলে অনেক সময় পরিস্থিতি সামলানো যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো এদের খাবার দিবেন না, কারণ যখন তারা মানুষের খাবারের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন তারা মানুষের কাছে আসতে ভয় পায় না, আর তখনই আক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়ে। যদি পাখিটা আক্রমণাত্মক হয়ে ওঠে, তাহলে সামনে কোনো গাছ বা বাধা রাখার চেষ্টা করবেন, যাতে সরাসরি লাথি মারতে না পারে। একটা কথা মনে রাখবেন, এটা কোনো ভিলেন না, এটা শুধু নিজের জায়গা আর নিরাপত্তা রক্ষা করে। কিন্তু ভুল পরিস্থিতিতে এই পাখিটাই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। কেশোয়ারি এই নামটা এখন আর আপনার কাছে শুধু একটা অদ্ভুত পাখি না, বরং এক জীবন্ত রহস্য। একদিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখিদের মধ্যে একটি, আর অন্যদিকে একজন নীরব বন রক্ষক যে জঙ্গলের ভারসাম্য ঠিক রাখে। কেশোয়ারি আমাদের মনে করিয়ে দিই একটা গুরুত্বপূর্ণ সত্য, প্রকৃতির সবকিছুই ভয়ঙ্কর না, কিন্তু সম্মান না করলে সবকিছুই বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, না জেনে বিচার করি, কিন্তু সত্যিটা হলো এই পাখি আমাদের শিকার করতে আসে না, বরং নিজের জায়গা আর বেঁচে থাকার জন্য লড়াই করে। তাই পরের বার যদি এমন কোনো প্রাণীর কথা শোনেন যাকে সবাই বিপজ্জনক বলে, একটু থেমে ভাববেন, আসলেই কি সেটা খারাপ, নাকি আমরা তাকে বুঝতে পারিনি? যদি এমন অজানা, রহস্যময় আর চমকে দেওয়া গল্প জানতে ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কারণ পৃথিবী এখনো ভরা এমন অনেক রহস্যে, যেগুলো জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন।